নমস্কার বন্ধুরা, সকলকে জানাই ভাইফোঁটার অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমি বানাবো মাংস লাল লাল ঝোল। সেই জন্য আমি নিয়ে নিয়েছি এখানে 1.5 কিলো মাংস। মাংসটাকে আমি প্রথমে ধুয়ে নেব ভালো করে। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার মাংসটা ধোয়া হয়ে গেছে, এখন আমি পিস করে নেব। এভাবে আমি পিস করে নিয়েছি। এখন আদা রসুন পেঁয়াজ ছাড়িয়ে নেব। এভাবে আমি রসুনগুলো ছাড়িয়ে নিলাম। পেঁয়াজও আমার ছাড়ানো হয়ে গেছে। এখন আদাটারও খোসা ছাড়িয়ে নেব। এখন আদা পেঁয়াজ রসুন আমি জল দিয়ে ধুয়ে নেব। বন্ধুরা, আমি বাড়িতে যেমনভাবে বানাই তোমাদের সামনে তেমনভাবে তুলে ধরলাম। ভিডিওটা ভালো লাগলে কমেন্টে জানাবেন। এখন আমি পেঁয়াজটা কেটে নেব। এখন আমি আদা রসুনটা মিক্সারে দিয়ে পিষে নেব। আদা রসুন পিষা হয়ে গেছে। এখন আমি লঙ্কা পিষে নেব। বন্ধুরা, আমি মাংসটা ঝাল ঝাল করে বানাবো, সেই জন্য একটু ঝালের পরিমাণ বেশি দিয়ে দিয়েছি। এখন গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। ফোড়নে দিলাম গোটা জিরে, তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর কুচিয়ে রাখা একটা পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন বেটে রাখা আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম। ওর মধ্যে আমি দিয়ে দিলাম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। এখন আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব। দেখো বন্ধুরা, মশলাটা আমার কষানো হয়ে গেছে। এখন একটু সামান্য পরিমাণ হলদি দিয়ে দেব। মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি কেটে রাখা মাংসগুলো দিয়ে দেব। মাংস দিয়ে আমি ভালো করে কষাবো। এখন স্বাদ অনুসারে লবণ দিয়ে দিলাম। মাংসটা যত ভালো করে কষানো হবে ওর স্বাদটাও ততটাই বেশি হবে। সেই জন্য আমি মাংসটা ভালো করে কষিয়ে নেব। মাংস থেকে জল ছেড়েছে বন্ধুরা, জলটা শুকানো পর্যন্ত আমি কষাতে থাকবো। আমার মাংসটা কষানো হয়ে গেছে। এখন আগে থেকে গরম করে রাখা জল দিয়ে দেব। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আমার মাংসটা হয়ে গেছে। এখন উপর থেকে গরম মশলা গুঁড়ো দিয়ে সবজিটা নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নেব। বন্ধুরা, রান্নাটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন। আজকের মতো এখানে শেষ করছি। দেখা হবে আগামী ভিডিওতে। সকলে ভালো থাকবেন। নমস্কার বন্ধুরা।